আপনার এই তিনটি ভুলের কারণে এসআইআর এর ফর্ম বাতিল করা হতে পারে। তো বিএলওদের হাতে এসআইআর এর ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোন ভুলের কথা এখানে বলা হয়েছে। তো এই ভিডিওটিতে আপনাদেরকে এ নিয়েই বিস্তারিতভাবে জানাবো। এছাড়াও আরও কোন কোন ভুল করলে এসআইআর এর ফর্ম সরাসরি বাতিল হতে পারে। আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলেও কিন্তু ফর্ম বাতিল করা হতে পারে। তো কোন কোন কারণের কথা বলেছে নির্বাচন কমিশনারের তরফ থেকে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই অলরেডি জানেন যে 4 নভেম্বর থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিএলওরা গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় গিয়ে এসআইআর এর যে ফর্ম রয়েছে সেই ফর্ম প্রত্যেক ভোটারের হাতে পৌঁছে দিচ্ছে। তবে এবার মেন কাজ হলো সেই ফর্মটিকে ভালো করে ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দেখে দেখে ভালো করে ফর্ম ফিল আপ করে সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরেই তো বিএলওদের হাতে জমা দেওয়ার পরেই কিন্তু আপনার যে ভোটার লিস্টের নাম সেটা কিন্তু উঠবে। তবে যদি আপনারা ফর্মে কোনো রকম ভুল করেন তাহলে তো আর লিস্টের নামই উঠবে না, সেক্ষেত্রে আপনাদের পুনরায় হয়তো অ্যাপ্লাই করতে হতে পারে। সেক্ষেত্রেও যদি আপনারা ভুল করেন তাহলে হয়তো ফাইনাল লিস্টেও আপনাদের নাম নাও উঠতে পারে। তো বন্ধুরা, কোন কোন ভুলগুলো আপনারা করবেন না আজকের এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও নির্বাচন কমিশনারের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে কি নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো নিয়েও আজকের এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো ইতিমধ্যেই আমাদের হাতে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসে পৌঁছেছে। সেই আপডেট নিয়ে প্রথমত আমরা আলোচনা করি, তারপর আমরা ফর্মের ক্ষেত্রে কোন কোন ভুল করলে আপনার ফর্ম বাতিল হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত জানাচ্ছি, দেখুন এখানে স্পষ্ট করে লেখা রয়েছে এসআইআর এর ফর্ম ফিল আপ করে বিএলওকে 1 কপি জমা দেবেন, 1 কপি রিসিভ করবেন। এই বিষয়ে আপনারা হয়তো অনেকেই জানেন যে বিএলওরা আপনাদের বাড়িতে গিয়ে 2টি করে ফর্ম দেবে, এসআইআর এর ফর্ম দেবে, জনপ্রতি 2টি করে ফর্ম দেবে। একটি ফর্ম আপনাদের ফিল আপ করে বিএলওদের হাতে দিতে হবে জমা, এবং অন্য আরেকটি ফর্ম রয়েছে সেটিও আপনাদের ফিল আপ করতে হবে। সেই ফর্মে বিএলওরা সিগনেচার করে আপনাদের হাতে দিয়ে যাবে। তার পরবর্তী দেখুন ইনি কি বলেছে, অতি অবশ্যই আপনার রিসিপ্ট কপি দেখে নেবেন যে বিএলও সই ও স্ট্যাম্প মেরেছে কিনা। অর্থাৎ যেই রিসিপ্ট কপিটি আপনারা নেবেন বিএলওর কাছ থেকে সেখানে দেখে নেবেন ভালো করে যে বিএলওরা সই করেছে কিনা, পাশাপাশি স্ট্যাম্প মেরেছে কিনা। এর সাথে রিসিপ্ট কপিতে সেই বিএলওর নাম, ব্যাচ নাম্বার এবং ফোন নাম্বার লিখে নেবেন। অর্থাৎ যেই বিএলও আপনার বাড়িতে আসবে সেই সঙ্গে বিএলওর নাম, ব্যাচ নাম্বার এবং ফোন নাম্বার সেগুলো তো ফর্মে থাকবে, তবুও যদি আপনারা পারেন লিখে নেবেন। তিনি অবশ্যই দিতে বাধ্য, কেননা নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। পরবর্তী সময়ে যদি অর্থাৎ ফাইনাল লিস্টে নাম না ওঠে তখন প্রমাণ হিসাবে দাখিল করতে পারবেন। ধরুন আপনারা এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলেন, আপনার ড্রাফট লিস্টেও নাম উঠলো, কিন্তু ফাইনাল লিস্টে যখন 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে সেই লিস্টে যদি আপনার নাম না উঠতে পারে তখন কিন্তু আপনারা এই যে বিএলওর ব্যাচ নাম্বার, নাম, ফোন নাম্বার সেগুলো যে লিখে রাখলেন এবং তখন কিন্তু আপনারা তাকে ধরতে পারবেন। পরবর্তী দেখুন কি বলেছে, আর বিএলওর বুকের ব্যাচ ভালো করে দেখে নেবেন। যেটা বিহারে হয়েছে, বিহারে কি হয়েছে সেটি একটু শুনুন। প্রথমে বিএলও সেজে পার্টির লোকেরা গিয়েছিল, পরবর্তী সময়ে সেই ফর্মের কোনো হদিসেই নেই। তো অনেক ক্ষেত্রেই হয়, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই অনেক ধরা পড়ছে যে বিএলও সেজে কোনো পার্টির লোক যাচ্ছে ফর্ম নিয়ে, তারপর সেগুলোর হদিস পাওয়া যাচ্ছে না। দেখুন কি বলেছে, দ্বিতীয় সেই ক্ষেত্রে বিএলও গেলেও পার্টির চাপে সেগুলো ক্যান্সেল হয়ে যায়। তখন যারা অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিলেন তার নাম, ফোন নাম্বার ও ব্যাচ নাম্বার না থাকায় কিছুই করতে
পারেনি, কারণ দোষী হিসাবে সেই বিএলও চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা করা যায়নি, ফলস্বরূপ নাম বাতিল। তো বুঝতেই পারলেন আপনারা কোন কোন জিনিসগুলো সতর্ক থাকবেন, যে বিএলও আপনার বাড়িতে আসলে আপনারা তো ফর্মটি তার কাছ থেকে নেবেন, সেটি ভালো করে তো ফিল আপ করবেন। দুটি ফর্মই ভালো করে ফিল আপ করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে অবশ্যই বিএলওর দেখবেন যে সেই ফর্মে স্ট্যাম্প মারবে, পাশাপাশি তার সই করবে। পাশাপাশি যদি আপনারা পারেন তাহলে বিএলওর নাম, ব্যাচ নাম্বার সেগুলো কিন্তু অবশ্যই আপনারা তার কাছ থেকে সংগ্রহ করবেন। প্রত্যেকটি বিএলও কিন্তু তার ব্যাচ নাম্বার, নাম সেগুলো দিতে বাধ্য, কেননা নির্বাচন কমিশন কিন্তু কড়া নির্দেশ দিয়েছে বিএলওদের। তো এই যে ছোট ছোট স্টেপগুলো, এই ছোট ছোট স্টেপের কারণে আপনার ফর্ম কিন্তু ফাইনাল লিস্টও বাতিল হতে পারে। তখন কিন্তু আর কোনো রকম উপায় থাকবে না আপনার, তখন আপনাদের শেষে গিয়ে পস্তাতে পারে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই জায়গাটি ভালো করে মনোযোগ সহকারে যেটা শুনলেন সেই কাজটি কিন্তু আপনারা করবেন। এবার মেন অর্থাৎ ফর্মের মধ্যে যেই ভুলগুলো করলে আপনার নাম বাতিল করা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে এনুমারেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মের একদম যে ওপরের যে জায়গা রয়েছে সেখানে অলরেডি আপনার ভোটার নাম্বার থেকে শুরু করে আপনার নাম সেগুলো থাকবে, বিধান নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বার থেকে শুরু করে অর্থাৎ কোন পার্টের নাম্বার সেগুলোও থাকবে, আগে থেকে প্রি প্রিন্টেড কিউআর কোড থাকবে, পাসপোর্ট সাইজের ছবিও থাকবে। সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন, কেননা ফর্ম ফিল আপ নিয়ে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আমরা দিয়েছি, সেখানে বিস্তারিত জানিয়ে দিয়েছি। তো আজকে আর ফর্ম ফিল আপ দেখাচ্ছি না, শুধু আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি কোন কোন কারণের ক্ষেত্রে আপনার ফর্ম বাতিল হতে পারে। তো এই জায়গাগুলো আপনারা চেক করে নেবেন এবং দেখবেন যে আপনার যে এখন রিসেন্ট একটি ভোটার কার্ড রয়েছে আপনার হাতে, সেই ভোটার কার্ডের যে ছবিটি রয়েছে অলরেডি সেই ফর্মে কিন্তু সেই ছবিটি থাকবে। এগুলো দেখে তারপরে আপনারা ফর্মটিকে রিসিভ করবেন এবং ফর্মে আপনারা ভালো করে ডেট অফ বার্থ থেকে শুরু করে মোবাইল নাম্বার, আধার নাম্বার থেকে শুরু করে আপনার বাবার নাম থেকে শুরু করে বাবার যে ভোটার নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার নাম্বার, এগুলো ভালো করে দিতে হবে। যদি আপনার বিবাহ হয়ে থাকে সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রীর নাম দিয়ে দেবেন, স্ত্রীর ভোটার নাম্বার দিয়ে দেবেন। যারা মেয়েরা আবেদন করবেন অবশ্যই স্বামীর নাম দিতে হবে, স্বামীর ভোটার নাম্বার দিতে হবে। এবং যদি আপনার বিয়ে হয়ে থাকে, আপনারা যদি ভোটার কার্ড ট্রান্সফারও করে থাকেন, আপনার ভোটার কার্ডে স্বামীর নাম থাকলেও আপনারা অভিভাবক হিসাবে নিজের পিতার নামও দিতে পারেন, স্বামীর নামও দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম যে ধাপ রয়েছে অর্থাৎ এ ক্যাটাগরির যে প্রথম যেটা রয়েছে সেটা তো সবাই ফিল আপ করলেন। এবার নিচের যে দুটি কলম রয়েছে সেই দুটি কলমে অর্থাৎ সেই দুটি বক্সে আপনাদের ভালো করে ফিল আপ করতে হবে। আপনারা বাঁদিকে যে বক্সটি রয়েছে সেই বক্সে 2002 সালে যদি আপনার নিজের নাম থাকে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি নিজের নাম থাকে, সেই নাম যদি ভুলও হয়ে থাকে, যে ধরুন নিজের নাম রয়েছে, নাম ভুল রয়েছে, ভোটার নাম্বার যেটি রয়েছে সেটিও ভুল রয়েছে, সেই ভুলেই কিন্তু আপনারা এখানে দেবেন। অর্থাৎ মেন কথা হলো 2002 সালের যদি লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনারা বাঁদিকের কলামে ভালো করে কিন্তু ফিল আপ করে নেবেন। অর্থাৎ যেখানে মেন জায়গাগুলো রয়েছে আমি ফর্ম ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি বা বলছি। যে বক্সটি রয়েছে বাঁদিকে সেখানে আপনার নিজেদের নাম লিখতে হবে, এপিক নাম্বার দিতে হবে, আত্মীয়ের নাম, আপনার বাবার নাম দিয়ে দেবেন। সেই দেখবেন 2002 সালের লিস্টে সেখানে অবশ্যই লেখা থাকবে। বাবার নাম দেবেন, সম্পর্ক অবশ্যই পিতা দেবেন, জেলা যে জেলা থেকে আপনারা রয়েছেন সেই জেলার নাম দেবেন, রাজ্যের নাম দেবেন, পাশাপাশি বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন। এগুলো দিয়ে বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেবেন এবং পার্ট নাম্বার দেবেন এবং সংক্রমিক যে নাম্বার রয়েছে ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার সেগুলো আপনাদের দিতে হবে। তো এবার একজন কমেন্ট করেছিলেন যে আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি কিন্তু আমার বাবা মা থাকে ঝাড়খণ্ডে, ধরুন আমার বাবা মা থাকে অন্য কোনো স্টেটে, সেই স্টেটের যে লাস্ট এসআইআর হয়েছিল সেই লাস্ট এসআইআরে কিন্তু ডিটেলসটা আপনাদেরকে ফিল আপ করতে হবে ডান দিকে। যদি নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে অবশ্যই বাবা মার নাম বা ঠাকুরদা ঠাকুরমার নাম আপনারা দিতে পারেন, কিন্তু সে যদি অন্য স্টেটে থাকে সেই স্টেটের লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছিল সেখানে হয়তো 2002 হতে পারে, 2003 হতে পারে, সেই লাস্ট এসআইআর ডিটেলস আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। এটাই কিন্তু ভালো করে বলে দিয়েছে নির্বাচন কমিশন এবং ফর্মের মধ্যে কিন্তু সেটাই উল্লেখ করা আছে। তো আশা করি আপনারা পরিষ্কার এই জিনিস
জিনিসটা বুঝতে পারলেন। তো যদি আপনাদের নিজেদের নাম থাকে বাঁদিকের কলামে কি ফিল আপ করবেন 2002 সালের, যদি আপনাদের নিজেদের নাম না থাকে মা বাবার নাম থাকে তাহলে ডান দিকের কলামে ফিল আপ করতে হবে, এটাই কিন্তু মেন কাজ। তবে অবশ্যই অনেকে বলছেন যে আমার স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, সেক্ষেত্রে আমি স্বামীর নাম দেবো কিনা। তো অবশ্যই আপনারা স্বামীর নাম না দিয়ে যদি আপনার বাপের বাড়ির বাবা মায়ের নাম থাকে 2002 সালের ভোটার লিস্টে সেটি আপনারা দিয়ে ফিল আপ করবেন, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তো আশা করি এই জায়গাটি ভালো করে বুঝতে পারলেন এবং আগে যে শর্তগুলি বললাম, আগে যে আপনাদেরকে যেই কাজগুলো করতে বললাম সেগুলো করে এবং ফর্মটিকে যদি আপনারা ভালো করে ফিল আপ করে ফর্মের নিচে সই করে যদি আপনারা জমা দেন তাহলে 100% আপনার যে এসআইআর ফর্ম সেটি কিন্তু বাতিল হবে না। তো এটা আপনাদেরকে বললাম 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে এবং 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নিজের নাম না থাকে বাবা মার নাম থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা নিয়ে বললাম। এবার পরবর্তী যেটা স্টেপ রয়েছে, ধরুন 2002 সালে নিজের নাম নেই বাবা মার নাম নেই, সেক্ষেত্রে বিএলও অফিসাররা কিন্তু আপনার কাছ থেকে যে ফর্মটি সংগ্রহ করবে সেই ফর্মের ভিত্তিতে 9 ডিসেম্বর ড্রাফট লিস্টে আপনার নাম উঠবে এবং পরবর্তীতে কিন্তু আপনার বাড়িতে নোটিশ পাঠানো হবে, হিয়ারিংয়ের ডেট থাকবে, সেই ডেট অনুযায়ী আপনারা যাবেন, সেখানে গিয়ে যে 13টি নথির কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখিয়ে আপনারা কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে নিজেদের নাম তুলতে পারেন। ধরুন ফাইনাল লিস্টেও যদি আপনাদের নাম না ওঠে সেক্ষেত্রে কিন্তু আবারও পুনরায় আপনারা কিন্তু আবেদন করতে পারেন, আপনারা কিন্তু ক্লেম করতে পারেন, সেটিও কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো অযথা আপনারা আতঙ্কিত হবেন না যে 2002 সালে আমার নাম নেই বাবা মার নাম নেই, সেক্ষেত্রে আমি কি করব, আমার কাছে নথি নেই। সেগুলোও কিন্তু নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছে যারা এই এসআইআর প্রক্রিয়াটা করছে, যখন আপনারা হিয়ারিংয়ে যাবেন তখন কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবে যে কোন কোন নথি নিয়ে আপনাদের পরবর্তীতে হিয়ারিংয়ে আসতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। আরও যদি কোনো আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, কেননা এত কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না, তবুও আমি চেষ্টা করব কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।